আসসালামু আলাইকুম সবাইকে। চড়াইহাটে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ঘুরে বেড়াবো এই জমজমাট জায়গাতে, যেখানে প্রকৃতি, নদীর পাড়, মানুষের স্পর্শে তৈরি করা হয়েছে এত সুন্দর একটা পরিবেশ। চড়াইহাটের পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর যে প্রথম পা রাখতেই মনটা জুড়িয়ে গেল। একপাশে নদী আর নির্মল বাতাস, সঙ্গে দৃষ্টিনন্দন ব্রিজ, নদীর পাশে দিয়ে সাজানো গোছালো পথ, প্রতিটা জায়গা যেন অসম্ভব সুন্দর করে তুলেছে। আমরা চড়াইহাটের ভিতরে প্রবেশ করতেই চলে গিয়েছিলাম ব্রিজে যেই ছবি তুলে বেরিয়ে পড়লাম চারপাশের এমন সুন্দর পরিবেশ দেখে। আমরা পুরো জায়গাটা ঘুরে বেরিয়েছি। রাতের আলো আর ঝাড়বাতির ঝলকানি পরিবেশটাকে করে তুলেছে আরো রোমাঞ্চক। আর হ্যাঁ, দোলনায় না চড়লেই তো নয়, যতবার খালি পেয়েছি বসে পড়েছি আর দোল খেয়েছি অনেকক্ষণ পর্যন্ত। এখানে কিছু অসাধারণ রেস্টুরেন্টও তৈরি করেছে, যেখানে এমন অ্যাস্থেটিক ভিউ সত্যি বিরল। আমার কাছে খুবই সুন্দর লেগেছে জায়গাটা, এত সুন্দর করে সাজানো গোছালো, একেবারেই পরিপাটি, যা প্রতিটা মানুষেরই মন কেড়ে নেবে। আমি অনেক দিন আগে এখানে এসেছিলাম, তখন এতটা সুন্দরভাবে সাজানো ছিল না। এখন এসে বুঝতে পেরেছি চড়াইহাটটাকে এত সৌন্দর্যপূর্ণ একটা পরিবেশ তৈরি করেছে, যা অসাধারণ ছিল। যদি জানতাম চড়াইহাটটাকে বদলে দিয়েছে এত দৃষ্টিনন্দন করে, তাহলে অনেক আগেই চলে আসতাম। তবে দেরিতে হলেও আসতে পেরে সত্যিই ভালো লাগছে। এই রেস্টুরেন্টে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আর একটু সামনে এগিয়ে গিয়েই চোখে পড়লো কিছু ছেলেরা গান গাইছে। সঙ্গে সঙ্গে আমরা সবাই চলে গেলাম সেখানে। এমন চমৎকার পরিবেশে গান যেন আরো বেশি প্রাণ পায়। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গান শুনলাম, মনটা একদম শান্ত হয়ে গেল। আর এরপরে আবার বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। এক একটা কোনায় দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি। সকলেই অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে এই চড়াইহাটে এসে। চড়াইহাটের একটা জিনিস আমাকে আলাদা করে খুব টেনেছে, সেটি হলো গাছগুলার সাজসজ্জা। গাছে এত সুন্দর করে লাইটিং করেছে, যা সত্যি চোখ জোড়ানোর মতো। বট গাছটা এত বড় ছিল, তার সঙ্গে কিছু দোলনাও ঝুলিয়ে রেখেছিল, আর গাছের ডালের লাইটিং গুলো খুবই সুন্দর ছিল। আর সবশেষে আমরা চলে গিয়েছিলাম নৌজাহাজের ফটো বুথে, যে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। আর এভাবেই অনেক সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের চড়াইহাটের ভ্রমণটা শেষ হলো। তো সবাইকে আল্লাহ হাফেজ।